চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। ওই ভাই, কালকে তো পৌষ সংক্রান্তি, তুই কি কি পিঠা খাবি রে? আমার আর এবারে মনে হয় পিঠা খাওয়া হবে না। হ্যাঁ, কি বলিস ভাই, কি হয়েছে রে? আরে আমি এতদিন গার্লফ্রেন্ড ভেবে যার সঙ্গে প্রেম করছিলাম না, আজকে গোপন সূত্রে জানতে পারলাম সে মেয়ে না, সে একটা হিজড়া চুদারে। হ্যাঁ, কি বলিস ভাই, তুই তো একটা আস্তাও ভেড়া চোদারে, মেয়ে ভেবে হিজড়ার সাথে প্রেম করছিস। হ্যাঁ রে ভাই, এখন তুই তোর শ্বশুর বাড়ি নিয়ে চলিস আমাকে পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই ভাই, ওই দেখ দেখ গুরু আসতেছে। ও গুরু, কালকে তো পৌষ সংক্রান্তি গো, তুমি পিঠা খাবে না বানিয়ে? হ্যাঁ রে, আমার তো মনেই নেই কালকে যে পৌষ সংক্রান্তি, কিন্তু কি পিঠা খাবো কি পিঠা খাবো। আরে গুরু, তুমি এখন গিয়ে তেলের পিঠা বানিয়ে খাও গো, গরম গরম, যাও যাও। হ্যাঁ রে, তুই তো ঠিক বলেছিস, চল চল তেলের পিঠা বানিয়ে খাই। তেলের পিঠা বানানোর সময় আরে গুরু, তুমি আমাকে দিয়ে কি পিঠা বানাবে গো? তোকে দিয়ে এখন আমি ফুলকো ফুলকো তেলের পিঠা বানাবো রে, কালকে তো পৌষ সংক্রান্তি রে। হ্যাঁ, কালকে পৌষ সংক্রান্তি, তাই তো বলি গুরু, তুমি আমাকে দিয়ে পিঠা বানাবে কেন? গুরু, পৌষ মাস আসলে আমি শুধু তোমার বলির পাঠা হই গো, এবার ছেড়ে দাও গো আমাকে। পৌষ মাসে তোকে দিয়ে তেলের পিঠা না বানালে কি আর পৌষ সংক্রান্তি মনে হয় রে পাগলা? আমাকে দিয়ে তেলের পিঠা না বানিয়ে তোমার দুটো বিচি বেজে পিঠা বানিয়ে ফেলো গো। তুই কি 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 উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, আমাকে যদি খাও না তাহলে নরকেও তোমাকে যমরাজ পিঠা বানিয়ে খাবে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। চুপ কর, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। আরে গরু, তেলের পিঠা খাবে, তেল কোথায় গো? তুমি গিয়ে তেলের প্যাকেট নিয়ে আসো, যাও যাও। হ্যাঁ রে দাঁড়া, আমি এক্ষুনি তেলের প্যাকেট নিয়ে আসছি। তেলের প্যাকেট নিয়ে আসার সময় এই ওর তাড়াতাড়ি, অনেক ঘুমাইছিস। এই কোন মুখা চোদারে? না মানে গুরু, তুমি কি হয়েছে? চল তাড়াতাড়ি আমার সাথে। চল মানে কোথায় যাব তোমার সাথে? হ্যাঁ, আরে কালকে তো সংক্রান্তি রে পাগলা, তাই তো তোকে দিয়ে এখন আমি তেলের পিঠা বানাবো রে। কি আমাকে দিয়ে পিঠা বানাবে? তুমি কি ডাইনোসর চোদা নাকি গো? আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আমি আর তারিলেন পালিয়ে বিয়ে করলাম, পরে ফুলসজ্জার ঘরে ঢুকলাম, আর এই মুহূর্তে তুমি আমার ঘুম ভেঙে দিলে, আর আসল কাজটা আর করতে পারলাম না রে। কি 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 উল্টাপাল্টা স্বপ্নের কথা বলছিস? আমাকে দিয়ে কোনো পিঠা বানাবে না, আগেই বলে দিলাম। যদি বানাও না তাহলে তোমার দুটো বিচি চিড়ে তেলে ভেজে পিঠা বানিয়ে তোমাকে খাইয়ে দেবো, আগেই বলে দিলাম। চুপ শালা, উল্টাপাল্টা কথা না বলে চল তাড়াতাড়ি আমার সাথে। 10 মিনিট পরে তেলের পিঠা বানিয়ে খাওয়ার সময়। ওই ভাই, কুরু আজকে কাকে খাবে রে? যাকে খাবে তার আজকে শেষ দিন, মনে রাখিস। আরে ভাই, কাকে যে খাবে গুরু, আমার খুব ভয় লাগছে রে। আমাকে যদি খাই তাহলে আমি তো আর এবার জিএফ এর সাথে সরস্বতী পূজা করতে যেতে পারবো না, হে ভগবান। ওই ভাই, চপ কর, গুরু আসছে। আরে বাস, এই তো কি সুন্দর গরম গরম তেলের পিঠা বানালাম, তাড়াতাড়ি খাই আমি। ও গুরু, আমাকে খেও না গো, আমাকে খেলে তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না, কারণ আমি অভিশপ্ত তেলের পিঠা। কি বলিস? তাহলে তো তোকে খাবো না আমি। ও গুরু, আমাকেও খেও না গো, আগেই বলি। কেন, তোকে খেলে আবার কি হবে? আমি চাটকাটা তেলের পিঠা গো, আমাকে কেউ না, না হলে তোমার কালো গোড়া কেটে যাবে। যদি আমাকে খাও, পরে আর বিয়ে করে ফুলসজ্জায় পক পক করতে পারবে না। ওরে বাবা, তাহলে তো তোকে খাওয়া যাবে না, না হলে আমারটা কেটে যাবে, তাহলে তোকে খাবো আমি এখন। না 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 গুরু, আমাকে খেও না গো, আমি বিষাক্ত তেলের পিঠা, আমাকে যদি খাও তাহলে আমার বীজের প্রভাবে তুমি মাটিতে চটপট করতে করতে লুটিয়ে পড়বে। তোকে খেলে আমার কিছুই হবে না রে পাগলা। আরে ভাই, গরুর কালো সাপের বিষের সামনে তোর বিষ কিছুই না রে। চুপ কর, উল্টাপাল্টা শুধু কথা বলিস। ও গরু, ওদেরকে খাও না গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওদের খাবো না আমি, তোকেই খাবো, দাঁড়া।
ও বাপরে বাপ, এটা তেলের পিঠা না পাথর এত শক্ত? আমাকে খেতে পারবে না, আমি পাথরের মতো শক্ত। আমাকে যদি খাও তাহলে তোমার সবগুলো দাঁত ভেঙে যাবে, পরে আর রাস্তা পাটা চিড়ে খেতে পারবে না। হ্যাঁ কি বলিস? ওরে বাবা। আরে গুরু, তুমি তেলের পিঠা খাওয়া বাদ দাও, আর গিয়ে মোয়া বানিয়ে খাও মুড়ি দিয়ে, তাহলে দেখবে কেমন টেস্ট লাগে গো। চাও চাও। হ্যাঁ রে, তুই তো ঠিক বলেছিস, চল চল মুয়া বানিয়ে খাই। মোয়া বানানোর সময়, আরে লক্ষ্মী পূজার সময় মানুষ করে ছাগল চুর, আমি হচ্ছি গুড়, আমাকে দিয়ে কি বানাবে গো? তোকে দিয়ে আজকে আমি মুড়ির মুয়া বানাবো রে পাগলা। কি মুয়া বানাবে আমাকে দিয়ে? না গুরু, আমাকে দিয়ে এসব মুয়া টুয়া বানাবে না তুমি। তাহলে কি দিয়ে বানাবো মুয়া? এই কেন তোমার কালো কলা দিয়ে? চুপ, কি উল্টোপাল্টা কথা বলছিস? না সরি গুরু, আমি ভুল করে কাঁচা কলা বলতে গিয়ে তোমার কালো কলার কথা বলে ফেলেছি, সরি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন চল তাড়াতাড়ি আমার সাথে। মুড়ির মোয়া বানিয়ে খাওয়ার সময়, আজকে যে কে গুরুর বলির পাটা হবে কে জানে ভাই। হ্যাঁ রে ভাই, আমার তো হাত পা পোত বান্টু সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে বয়ে রে। ওই ভাই, চল চল চল, আমরা সবাই প্রতিবাদ করি, তাহলে গুরু যদি আমাদের আর না খায়। আরে ভাই চল চল প্রতিবাদ করি, চল চল। ওই ভাই, ওই দেখ দেখ, গুরু আসছে। একটা খাবো, দুটো খাবো, আজকে তিনটা মুয়া খাবো রে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের খাওয়া যাবে না, যাবে না। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের খাওয়া যাবে না, যাবে না। এই তোরা আবার কিসের প্রতিবাদ করছিস? হ্যাঁ আরে তুমি যেতে না খেতে পারো আমাদের, তাই আমরা সবাই প্রতিবাদ করছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের খাওয়া যাবে না, যাবে না। চুপ কর, এটা আবার কোনো প্রতিবাদ হলো? না 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 করো, আমাদের খেও না, খেও না। আরে সালা রাক্ষস লোক, আমার কড়া কামড় দিয়ে খেয়ে নিল ওরে, সালা রাক্ষস লোক। হ্যাঁ ও ইয়ে চিচি, কি খেয়ে নিলাম কামড় দিয়ে, বাপরে বাপ। করু, তুমি আমার কালো গলাটা খাওয়ার জন্য এত জোর জামেটা করলে, আগেই আমাকে একবার বলতে, তাহলে আমি আমার কালো গলা তোমাকে ভালো করে গপ গপ করে খাইয়ে দিতাম। তো গাইস, আজকে মুয়া ভার্সেস তেলের পিঠার ভিডিও দেখে কেমন মজা পেলে সবাই কমেন্টে বলো। আর হ্যাঁ গাইস, তোমরা সবাই ভিডিওতে লাইক না করলে আমার জন্য হলো প্লিজ একটা করে ভিডিওতে লাইক করে দাও। তো গাইস, তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। হ্যাঁ গাইস, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই গাইস।